বাংলাদেশের প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আপনাদের পান্না ভাই বলছি। আমিও একজন প্রবাসী। আমি ৩৬ বছর যাবৎ আমেরিকায় থাকি। আমার আজকের ভিডিও শুধু আমার প্রবাসী ভাই বোনদের জন্য, শুধু আমার প্রবাসী ভাই বোনের জন্য। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, বাংলাদেশ সরকার প্রবাসীদের প্রতি কোনো রকমের যত্ন নিচ্ছেন না। যেই প্রবাসীরা তার বাপের জমি বিক্রি করে, মায়ের অলংকার বিক্রি করে বিদেশে যান, বিদেশে যাওয়ার পথে অনেকেই মারা যান। যারা নৌকাডুবিতে মারা যান, যারা অনাহারে মারা যান, যাদের লাশটা সমুদ্রে ফেলে দেওয়া হয়, বাবা মা দেখতে পর্যন্ত পারে না, সেই প্রবাসীরা মাথার ঘাম পায়ে ফেলে এই বাংলাদেশের জন্য যেই অর্জন করেন সেটা বাংলাদেশে পাঠান। আর বাংলাদেশে সেটাই এখন একমাত্র বড় আয়। বাংলাদেশের সত্যিকার অর্থে আর কোনো বড় আয় নাই প্রবাসীদের অর্জন ছাড়া। তো বাংলাদেশ সরকার কি করতেছেন দেখুন। আমার স্লাইডটা আমি কি বলতে চাচ্ছি। বাংলাদেশ সরকার এই প্রবাসীদের সাথে কি করতেছেন। এই প্রবাসীরা যখন দেশে আসে, এয়ারপোর্টে তাদের ব্যাগগুলো কেটে ফেলা হয়, তাদের সমস্ত সম্পত্তি লুণ্ঠন করা হয়। এই প্রবাসীরা যখন এয়ারপোর্ট থেকে বাড়িতে যান, রাস্তায় তাদেরকে রাহাজানি করা হয়, তাদের খুন করা হয়, তাদের সম্পত্তি লুণ্ঠন করা হয়। এই প্রবাসীরা যখন গ্রামে গঞ্জে থাকেন, তাদের কোনো রকমের নিরাপত্তা নাই। কেন? কারণ প্রবাসীদের দেখার কেউ নাই। বাংলাদেশ শুধু প্রবাসীদের ইনকাম খেতে চায়, বাংলাদেশ শুধু প্রবাসীদের উপার্জন খেতে চায়। আর প্রবাসীদের পাঠানোর সময় 10 লক্ষ, 15 লক্ষ, 20 লক্ষ টাকা করে ঘুষ নেয়। 10 লক্ষ, 15 লক্ষ, 20 লক্ষ টাকা ঘুষ নেয়। এই ঘুষ কি শুধু দালালরাই নেয়? দালালরা শুধু না টাকাটা সংগ্রহ করে, দালালরা কি এটার ভাগ বড় সাহেবদের দেয় না? অবশ্যই দেয়। তাহলে বড় সাহেবরা তারা এই প্রবাসীদের থেকে প্রকারান্তরে পরোক্ষভাবে ঘুষ নিচ্ছেন। প্রবাসী যখন একটা দালালকে 20 লক্ষ টাকা দেয়, তার একটা অংশ বড় সাহেবদের কাছে যায়, অবশ্যই যায়, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। আমি কি চাই? আমি একজন প্রবাসী হিসাবে আমার প্রবাসী ভাই বোনদের জন্য আমি কি চাই? আমি চাই বাংলাদেশে একজন প্রবাসী মন্ত্রী থাকবেন, একটি প্রবাসী মন্ত্রণালয় থাকবে এবং প্রবাসী পুলিশ থাকবে। তারা কি করবেন? প্রবাসী মন্ত্রী প্রবাসীদের দেখভাল করবেন, প্রবাসী পুলিশ প্রবাসীরা যখন বিদেশে যায়, এয়ারপোর্টে তাদের জন্য কোনো হেনস্থা না হয়, কষ্ট না হয়, সেটা দেখবেন। তারা যখন বিদেশ থেকে ফিরে আসে, তাদের ব্যাগ যেন আর কেটে ফেলা না হয়, আর তাদের মালামাল লুণ্ঠন করা না হয়, সেটা দেখবেন। কি করতে হবে? একটা প্রবাসী মন্ত্রণালয় তৈরি করতে হবে। কি করতে হবে? প্রবাসী পুলিশ তৈরি করতে হবে। কে মন্ত্রী হবেন, কারা প্রবাসী পুলিশ হবেন? শুধুমাত্র প্রবাসীরাই। যেই সব প্রবাসী বিদেশে 20 বছর কমপক্ষে 20 বছর কাজ করেছেন, দেশে ফেরত এসেছেন, শুধু তারাই প্রবাসী পুলিশ হবে। যেসব মানুষ, মহিলা হোক পুরুষ হোক, যারা প্রবাসে 20 বছর কাজ করেছেন, দেশে ফেরত এসেছেন, শুধু তারাই প্রবাসী মন্ত্রী হতে পারবেন, শুধু তারাই প্রবাসী মন্ত্রণালয়ের মন্ত্রী হতে পারবেন। এটা যদি হয়, 20 বছর যেই প্রবাসে থেকেছেন, তিনি প্রবাসীদের প্রতি অবশ্যই দয়া করবেন, প্রবাসীদের সুবিধা বুঝবেন, প্রবাসীদের আপদ বিপদে সাহায্য সহযোগিতা করবেন।
20 বছর প্রবাসে যারা থেকেছে তারা যদি প্রবাসী পুলিশ হয় তাহলে অবশ্যই প্রবাসীদের জানমালের হেফাজত করবেন, প্রবাসীদের জানমালের হেফাজত করবেন। আমরা কি করব প্রবাসীরা? বাংলাদেশ সরকার যদি এটা না করে, আমাদের এটা ন্যায্য অধিকার। প্রবাসীরা কোনো অন্যায্য অধিকার করতেছে না, প্রবাসীরা তাদের প্রাপ্য অধিকার চায়। আমি দেখুন আমার স্লাইডের মাঝখানে কালো রঙের কি বলেছি, প্রবাসীরা তাদের প্রাপ্য অধিকার চায়। এটা আমাদের প্রাপ্য, আমাদের প্রাপ্য। আমি 36 বছর যাবত আমেরিকা থাকি, আমি 36 বছর বাংলাদেশে রেমিটেন্স পাঠিয়েছি। আপনারা যারা বিদেশে থাকেন আপনারা প্রতি মাসে বাংলাদেশে রেমিটেন্স পাঠান। বাংলাদেশ শুধু প্রবাসীদের রেমিটেন্স খেয়ে মোটা হবে? বাংলাদেশ কি শুধু প্রবাসীদের রেমিটেন্স খেয়ে মোটা হবে, নাকি প্রবাসীদের জন্য কিছু করবে? যদি বাংলাদেশ কিছু না করে তাহলে আমরা প্রবাসীরা যথাযথ ব্যবস্থা নেব। অনতিবিলম্বে শীঘ্রই আমরা প্রবাসীরা একত্রিত হব, আমরা যথাযথ ব্যবস্থা নেব যাতে বাংলাদেশ সরকার বাধ্য হয়, যাতে বাংলাদেশ সরকার প্রবাসীদের দেখভাল করতে বাধ্য হয়। আমাদের ইতিপূর্বের ডক্টর ইউনূস সাহেবের সময় প্রবাসীদের জন্য কিছু সুযোগ সুবিধা তৈরি করা হয়েছিল। এয়ারপোর্টে তাদের বসার ব্যবস্থা করা হয়েছিল, একটা ক্যাফেটেরিয়া করা হয়েছিল, তাদের জন্য এয়ারপোর্টে গার্ডের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু সেসব কিচ্ছু নাই, এখন কিচ্ছু নাই। এখন তো আর ইউনূস সরকার নাই, এখন তো আর জবাবদিহিতা সরকার নাই, এখন তো আর জনদরদি ইউনূস সাহেব নাই। যাই হোক, আমি বর্তমান সরকারের কাছে অনুরোধ, বর্তমান সরকার মাত্রই এসেছেন, আমি তাদেরকে এক্ষুনি দোষ দেব না, তাদেরকে একটু সময় দেব। হাসিনা সরকারের আমলে এই প্রবাসীদের কি না কষ্টই হয়েছে, কি না কষ্টই হয়েছে। তাদেরকে প্রবাসীদেরকে এয়ারপোর্টে মারধর পর্যন্ত করা হয়েছে। আমি বর্তমান সরকারের কাছে অনুরোধ করি, আপনারা দয়া করে অনতিবিলম্বে প্রবাসীদের কল্যাণের জন্য একটি প্রবাসী মন্ত্রণালয় করেন। ওসব হাঙ্কি পাঙ্কি প্রবাসী কল্যাণ পরিষদ, প্রবাসী অধিকার পরিষদ এইসব করলে হবে না, একটি প্রবাসী মন্ত্রণালয় করতে হবে। এবং একজন প্রবাসীকে, যে 20 বছর প্রবাসে ছিল, তাকে সেই মন্ত্রণালয়ের মন্ত্রী করতে হবে। আপনারা প্রবাসীদের দেখভাল করার জন্য প্রবাসী পুলিশ করেন। 20 বছর যারা প্রবাসে থেকেছে তারাই শুধু প্রবাসী পুলিশ হবে, তারা প্রবাসীদের প্রতি মমতা থাকবে, প্রবাসীদের দেখভাল করবে, তাদের প্রবাসীদের যাতে অসুবিধা না হয়, ক্ষতি না হয় সেটা দেখভাল করবে। বাংলাদেশ সরকার যদি সেটা না করে, আমরা দ্রুত শীঘ্রই অনতিবিলম্বে ব্যবস্থা নেব। কি ব্যবস্থা নেব সেটা আপনারা জানেন। হাসিনার আমলে প্রবাসীরা একটুখানি ব্যবস্থা নিয়েছিল, একটুখানি, তাতেই ত্রাহি রব হয়েছে, তাতেই হাসিনাকে পালাতে হয়েছে। বাংলাদেশ সরকারকে পরিষ্কারভাবে বলতে চাই, আমি 2-3 সপ্তাহ যাবৎ এই ভিডিও করতেছি, 2-3 সপ্তাহ যাবৎ বাংলাদেশকে অনুরোধ করতেছি প্রবাসীদের জন্য কিছু করতে। শুধু প্রবাসীদের টাকা খেয়ে আপনারা মোটা হবেন, প্রবাসীদের বিদেশে পাঠাইতে দালালের মাধ্যমে 20, 25, 30 লক্ষ টাকা নেবেন, আর প্রবাসীদের কোনো দেখভাল করবেন না, প্রবাসীদের কোনো সুযোগ সুবিধা দিবেন না। এটা হবে না, এটা হবে না, আমরা হতে দেব না, আমরা প্রবাসীরা হতে দেব না। ওকে, পরিষ্কার কথা, পরিষ্কার কথা। আমি প্রবাসী, আমার প্রবাসী ভাই বোনেরা খুবই অসুবিধায় আছে, খুবই অসুবিধায় আছে। আমরা আর এই অসুবিধায় থাকতে চাই না। আমার স্লাইডটা একটু পরে দেখুন, আমি কি বলেছি। আমি একটা কথা আপনাদেরকে বলেছি, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলের সাবস্ক্রিপশন নাই, আমার চ্যানেলে যদি কেউ না দেখে, সাবস্ক্রাইব না করে, তাহলে আমি 5-7 ঘন্টা সময় ব্যয় করে কেন প্রত্যেক দিন আপনাদের জন্য ভিডিও বানাবো? আমার তো একটাই আনন্দ, আপনারা দেখেন, আপনাদের কিছু উপকার হচ্ছে, আমার তো সেটাই শুধু আনন্দ। আমার তো আর কিছু দরকার নাই, আল্লাহ তো আমাকে অনেক দিয়েছেন। আমি আমেরিকার একটা ইউনিভার্সিটির প্রফেসর, একটা সরকারি ইউনিভার্সিটির প্রফেসর। আমি আমেরিকায় 36 বছর যাবত এসেছি। আমি আমেরিকায় বিএস করেছি, এমএস করেছি, পিএইচডি করেছি। বাংলাদেশে আমার বিএস এমএস করা ছিল, কিন্তু আমেরিকায় এসে আমি বিএস এমএস পিএইচডি করেছি। আমি আমেরিকার সরকারি ইউনিভার্সিটির প্রফেসর হয়েছি। আমি আমেরিকার গভর্নমেন্টকে 36 বছর যাবৎ
36 বছর যাবৎ সার্ভিস দিয়েছি। আমার এলাকা হচ্ছে সাইবার সিকিউরিটি, আমি পিএইচডি করেছি সাইবার সিকিউরিটিতে। প্রিয় দেশবাসী, প্রিয় দেশবাসী, আপনারা শক্ত হন, আপনারা শক্ত হন, আপনারা দাবি তুলুন। যদি বাংলাদেশ সরকার আপনাদের প্রতি দেখভাল না করে, তাহলে আসুন আমরা প্রবাসীরা একত্রে মিলে ব্যবস্থা নেব, ব্যবস্থা নেব, উপযুক্ত ব্যবস্থা নেব। ওকে, ওকে। আমি স্লাইডে কি বলেছি সেটা একটু বলি। আমার প্রথম কথা হচ্ছে, কবে বাংলাদেশে প্রবাসী বান্ধব সরকার হবে? বাংলাদেশের সরকার, বর্তমান সরকার, ইতিপূর্বের সরকার প্রবাসী বান্ধব ছিল না। তারা শুধু প্রবাসী থেকে শোষণ করে টাকা নিতে চেয়েছে। তারা শুধু প্রবাসীকে চুষে চুষে শুধু বৈদেশিক মুদ্রা নিয়েছে, প্রবাসীদের কোনো সুযোগ সুবিধা তৈরি করে নাই। কবে বাংলাদেশে প্রবাসী বান্ধব সরকার হবে? কবে প্রবাসী মন্ত্রী ও প্রবাসী পুলিশ হবে, যারা প্রবাসীদের স্বার্থ রক্ষা করবে? আমি কি বলেছি? আমি বলেছি প্রবাসীরা বাপের জমি আর মায়ের অলংকার বিক্রি করে বিদেশে যান, মাথার ঘাম পায়ে ফেলে বৈদেশিক মুদ্রা অর্জন করেন। বিমানবন্দরে সেই প্রবাসীদের ব্যাগ কেটে তাদের সম্পদ লুট করা হয়, তাদের সম্পদ লুট করা হয়। বাংলাদেশ তাদের জন্য কিছুই করতে চায় না। বাংলাদেশ সরকারকে অনতিবিলম্বে প্রবাসী মন্ত্রণালয় এবং প্রবাসী পুলিশ গঠন করতে হবে। প্রবাসে থেকে যারা আসবেন তাদের ব্যাগ যেন কেটে আর সমস্ত মালামাল চুরি না হয়। পরিষ্কার কথা, তাদের মালামাল যেন আর চুরি না হয়। এই প্রবাসী পুলিশদেরকে এবং পুলিশ অফিসারকে গুলি করার নির্দেশ দেওয়া থাকবে। যদি দেখা যায় কেহ প্রবাসীদের ব্যাগ কাটার উদ্যোগ নিয়েছে, প্রবাসীদের ব্যাগ লুকাচ্ছে, তাদেরকে পুলিশেরা গুলি করে মেরে ফেলবে, গুলি করে মেরে ফেলবে। 2-4টা গুলি করে মেরে ফেলেন, দেখবেন এয়ারপোর্টে প্রবাসীদের ব্যাগ আর কেউ কাটবে না। শুধু প্রবাসী না, বিদেশ থেকে যারা আসে সবার ব্যাগ অক্ষত থাকতে হবে, কাটা যাবে না। ওকে, পরিষ্কার কথা, কাটা যাবে না। আপনাদের কেটে ভিতরে মালপত্র নিয়ে যেয়ে ভাগাভাগি করে নেওয়ার জন্য প্রবাসীরা মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে অর্থ উপার্জন করে তার সন্তানদের জন্য, তার বাবা মার জন্য, আত্মীয় স্বজনের জন্য কিছু জিনিস নিয়ে আসে, সেগুলো আপনারা চুরি করে নিয়ে যাবেন, ব্যাগ কেটে নিয়ে যাবেন। আপনারা দেখেছেন এয়ারপোর্টে বসে এক প্রবাসী কান্না করতেছে। সে বলেছে, আমি 2 লক্ষ টাকা সম্পত্তি আমার আপনজনের জন্য এনেছি, একটা জিনিসও নাই, একদম পুরোটা ফাঁকা করে আমার ব্যাগ নিয়ে গেছে, আমার ব্যাগ কেটে পুরোটা নিয়ে গেছে। আমি কিভাবে এখন বাড়িতে যাব? আমি কিভাবে এখন বাড়িতে যাব? খালি হাতে আমি কেমনে বাড়িতে যাব? তো যাই হোক, শোনেন, কথা অত্যন্ত পরিষ্কার। আমি আরেকটা কথা বলি, প্রবাসীরা বাংলাদেশের ভালো করতেছে, বাংলাদেশের জন্য অর্থ উপার্জন করতেছে। আমি একটা কথা বলেছি, যারা যারা দেশের উন্নতি করে তারা জান্নাতি, তারা বেহেশতে যাবেন। যারা দেশের অর্থ বিদেশে পাচার করে তারা জাহান্নামী, তারা জাহান্নামী, তারা জাহান্নামে যাবেন। আমরা জাহান্নামে যেতে চাই না, আমরা আমরা জান্নাতে যেতে চাই। তাই আমরা প্রবাসে থেকে বাংলাদেশিদের জন্য অর্থ উপার্জন করি, বাংলাদেশিদের জন্য সেই অর্থ পাঠাই। আমরা খেয়ে না খেয়ে এই অর্থ আমরা আমরা সঞ্চয় করি, যাতে বাংলাদেশে আমার ভাই বোনেরা এটা পায়, যাতে বাংলাদেশ সবার জন্য যা প্রয়োজন সেটা আমদানি করতে পারে। কিন্তু বাংলাদেশ সেটা বোঝে না। কিন্তু বাংলাদেশের কুত্তার বাচ্চারা তারা প্রবাসীদের ব্যাগ কেটে মালপত্র চুরি করার জন্য উদ্গ্রীব থাকে। বাংলাদেশ সেটা বোঝে না। আমরা ওই কুত্তার বাচ্চাদেরকে আর সুযোগ দেব না, আর সুযোগ দেব না। প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা, আপনারা একত্রিত হন, আপনারা সংঘবদ্ধ হন। কিসের ভয়? কিসের ভয়? আপনারা যদি
বাংলাদেশকে যেই সার্ভিস দিচ্ছেন, যেই বিদেশি অর্থ পাঠাচ্ছেন, সেটা যদি না দেন বাংলাদেশের কি অবস্থা হবে? বাংলাদেশ ভিক্ষার ঝুলি নিয়ে পৃথিবীর কাছে ঘুরবে, বাংলাদেশ ভিক্ষার ঝুলি হাতে নেবে। বাংলাদেশের এই প্রবাসী ইনকাম ছাড়া আর কোনো বড় ইনকাম নাই। আরেকটা অনুরোধ, প্রিয় প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা, আপনারা ভবিষ্যতে কখনো দালালের মাধ্যমে বিদেশে যাবেন না। সরকার যদি আপনাদের বিদেশে পাঠানোর ব্যবস্থা করে অবশ্যই যাবেন, খুশি মনে যাবেন। দালালের মাধ্যমে যাবেন না। দালালের মাধ্যমে গেলে অর্ধেক লোক রাস্তায় মরে যায়, অর্ধেক লোক রাস্তায় মরে যায়। এই সপ্তাহেই লিবিয়াতে বাংলাদেশি 18 জন মানুষ না খেয়ে অনাহারে সমুদ্রে মারা গেছে। তাদের লাশগুলো সমুদ্রে ফেলে দিয়েছে, বাংলাদেশে পাঠানোরও ব্যবস্থা করে নাই। প্রায় আমরা খবর শুনি লিবিয়ার সমুদ্রে নৌকা ডুবিতে প্রবাসী যাত্রী মারা যাচ্ছেন। আমরা আর সেটা চাই না। প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা, আপনারা দালালের মাধ্যমে বিদেশে যাবেন না। সরকার যখন আপনাদেরকে পাঠায় শুধু তখনই যাবেন। আল্লাহ আমাদের ইচ্ছা পূরণ করেন। আল্লাহ আমাদেরকে আমাদের দাবি আদায় করে নিতে শক্তি দেন, সামর্থ্য দেন। আল্লাহ আমাদের সহায় থাকেন। আল্লাহ ছাড়া তো আর কিছু হবে না। আল্লাহ আমাদের সহায় থাকেন। আমিন।